মাঠে চলছে বিপিএল উল্লাস, কিন্তু একের পর এক উত্তাপ চলছে মাঠের বাহিরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই টিকিট পেতে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল। এবার ভাঙচুরের পাশাপাশি চলল অগ্নিসংযোগের ঘটনা। 2 জানুয়ারি বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে টিকিট না পেয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অস্থায়ী টিকিট কাউন্টারে আগুন ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। বেলা 12টা নাগাদ টিকিট না পেয়ে প্রথমে বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা, পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। এরপর আইন শৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেখানে বিক্ষুব্ধ দর্শকরা বিসিবি ও বিসিবি সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন এসে দর্শকদের বের করে দিলে দ্বিতীয় দফায় আবারও স্লোগান দিতে থাকে তারা। এই সময় মুখে মাস্ক পরা একজন ব্যক্তি বাঁশ নিয়ে তেড়ে যান দর্শকদের উদ্দেশ্যে। তখন আবারও উত্তেজিত হয়ে যান দর্শকরা। এক পর্যায়ে সুইমিং ফেডারেশনের ওয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। ঘটনা যখন শেষ তখন আসে পুলিশ সদস্যরা। পুলিশ আসার পর স্টেডিয়ামের আশেপাশে থাকা দর্শকদের সরিয়ে দেয়। বিপিএল এর টিকিট কাটতে আসা দর্শকরা বলছে মাঠে গ্যালারি ফাঁকা থাকলেও কাউন্টারে বলে টিকিট নেই। আমরা আজকে 3-4 দিন ধরে আসে টিকিট পাই না। তারপর আমরা দালালকে বলে এই টিকিট একদিন বলছে, বলার পর আমাদেরকে বলে 200 টাকা টিকিট আছে, 1800 করে নিতে পারবা। এছাড়াও অভিযোগ করেন সর্বনিম্ন মূল্যের টিকিট কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। 200 টাকা টিকিট চাই, 800 টাকা ভাই ভিতরে বলছা, আবার বাইরে ওই টিকিট চাই 1000 টাকা। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকিট কাটতে পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা। আমাদের আইডি কার্ড নিয়ে আমরা কিভাবে অনলাইনে টিকিট কিনব? বিপিএল শুরুর দিন থেকেই চলছে টিকিট নিয়ে অসন্তোষ। বিপিএল বা বাংলাদেশ জাতীয় দলের খেলায় টিকিট নিয়ে এই ভোগান্তি কবে শেষ হবে বিসিবির কাছে প্রশ্ন ক্রিকেট ভক্তদের। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।